অনেকে আবার আমাকে জিজ্ঞাসা যে দাদা তোমার কন্টেন্ট কি। আসলেই তো জিহাদ ভাই আপনার কন্টেন্টটা কি? আমার কোনো কন্টেন্ট লাগে না, আমি নিজেই একটা কন্টেন্ট। রে জিজ্ঞেস করলাম কন্টেন্টের কথা, বুঝলাম সে কন্টেন্টের নামে গু আপলোড দেয়, কিন্তু এমন করলো কে? ও এমন এমন নাকি? আচ্ছা আচ্ছা, যাই হোক, আমার কথা তো বিশ্বাস হবে না, তাহলে জিহাদ ভাই বলুক নিজের মুখে সে আসলে কি। আমি একটা বোকা চোদা। যাই হোক, এবার তো বুঝছো জিহাদ ভাই আসলে কি। 1 year ago। ঈশ্বর কি তোমার আমার মিলন লিখতে পারতো না? সত্যি ভাই সত্যি, আসলে কি লিখতে পারলো না? আমার তার জুটি কেন করলাম ব্রেকআপ, নুনুর পানি ফেলিয়ে বলতেছি করে ফেলো বেচা, আর এভাবে কেউ না সেকআপ তুমি হবে না, অডিয়েন্স হয়ে যাবে বেকার। আরে কি করছো গাইস? আজকে আমাদের পরানের ভাই বড় ভাই জিয়াদ ভাইকে এই ভিডিওতে চুংচাং চু করা হবে। ফার্স্ট অফ অল আমাদের বড় ভাইয়ের ভিডিওর টাইটেল থাম্বনেল, আমার লিংক ভাইরাল। আরে ভাই আপনার লিংকটা দেখা বাদে আমি আছি বাকি, আপনার লিংকটা দেখা যাবে নাকি? এবার আপনার লিংকটা কত মিনিটে আর মাঠে নাকি খাটে? নেক্সট, আমার বউ কি তবে জলপরি? জিয়াদ ভাই আপনার তো খালি মজাই মজা, সবাই করে খাটে আপনি করেন পানিতে। কিন্তু খাট মাঠ বা পানি সেটা বড় কথা নয়, করতে পারলেই তো হলো। কিন্তু জিয়াদ ভাই জলপরির মেমোরি ঘাটটা কোথায় কমেন্টে একটু বলো। সো হে গাইস, ওয়েলকাম টু রোস্টিং ভাই। তো বলো কেমন আছো তোমরা? বরাবর মতো নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আমরা। গাইস দেখতেছিলা 1 বছর আগের তোমাদের রোস্টিং ভাইয়ের রোস্ট ভিডিও ক্লিপ, আর ভিডিও শুরুতেই দেখছিলা নতুনত্বের ঝিলিক। তো যাই হোক, আজকের ঘটনা হলো জিহাদ এক্সট্রা এক্সপোজ। না টিকটকার এক্সপোজড, না নাটকের নায়ক এক্সপোজ, না রোস্টার এক্সপোজ। আসলে ভাইয়ের নানান ধরনের রূপ, তার কোন রূপকে করবো এক্সপোজ। বাট হ্যাঁ, তবুও তোমরা হয়ে যাবে বা খুশ, কারণ আজকে জিয়াদ আহমেদ হবে এক্সপোজ। গাইস টাইটেল থাম্বনেলের সিঁড়ি তো তোমরা 1 বছর আগের ভিডিওর ক্লিপই দেখছো, তো এখন আমরা তার কন্টেন্ট দেখবো। তো সবার প্রথমে ভালো দিয়েই শুরু করি। ভাই নাকি ইসলামিক ভিডিও বানায়, যে ভিডিও দেখলে নাকি অজুও ভাঙবে না। খালি আমি বলতেছি না, সে তার নিজের মুখেই বলে। তো চলো দেখে আসি তার কন্টেন্ট কাকে বলে। এই ভিডিওটা একটা পাপ মুক্ত ভিডিও। অজু করে এসে এই ভিডিওটা দেখা শুরু করতে পারো তোমরা। ভিডিওটা দেখার পরেও তোমাদের অজু ভাঙবে না, সেই অজু নিয়ে নামাজও পড়তে পারবে। ও তালা, তাই নাকি? তো চলো দেখি কেমন কন্টেন্ট বের হয়ে আছে। ওরে বোকা চন্দ্র, এ তোমার ইসলামিক কন্টেন্ট, যে কন্টেন্ট দেখে তুমি নিজে মারো হ্যান্ডেল। কি আর বলবো, ভিডিও শুরুতে বলা ইসলামিক ভিডিও, পাপ মুক্ত ভিডিও, অজু করে এসে বসো, অজু করে বসে ভিডিও দেখলেও অজু ভাঙবে না। কিন্তু ভিডিও ফুল দেখলে তোমরা হ্যান্ডেল মারা ছাড়া থাকতে পারবে, এরকম কোনো গ্যারান্টি থাকবে না। আর এর জন্য তো সে নিজের মুখেই স্বীকার করে সে একটা বোকা চোদা। এখন এগুলো ছিল তার টাইটেল থাম্বনেল কন্টেন্টের কাহিনী। এখন দেখাবো তার কাহিনী। গাইস তোমরা সবাই যারা জিহাদ ভাইয়ের ভিডিও দেখো, তোমরা তাকে কি হিসেবে চিনো? সাধারণ একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে না, তোমরা তাকে সবাই চিনো একজন রোস্টার হিসেবে। সে মানুষের ভুল নিয়ে ভিডিও করে, ফানি ভিডিও বানায়, তোমাদেরকে মজা দেওয়ার চেষ্টা করে। বাট দিন শেষে দেখো তার টাইটেল থাম্বনেলের এই সিরি, তার ভিডিওর এই সিরি, মানে দিন যত যাচ্ছে জিহাদ আহমেদ ততটা ক্রিঞ্জ হচ্ছে। আবার সেদিকে একজন রোস্টার, তবুও সে কি করতেছে? শর্ট ফিল্ম বানাইতেছে। হ্যাঁ অবভিয়াসলি এখন বানাচ্ছে না, আগে বানাইছিল। মন্টু ক্লিপ লাগাও তো। Hey wait, I love you. আবার বলো, এটা কোনো রোস্টারের কাজ হতে পারে না, তবুও তোমাদের জিহাদ ভাই করছে। আবার দেখি সেই মানুষের ভুল নিয়ে মজা করে ভিডিও বানাই, তাহলে হইলো এটা কোনো কথা? बात तो सही है। এখন গাইস আরো কাহিনী রয়েছে। ইদানিং তার টিকটক ভিডিওগুলো দেখলে বুঝতে পারবা সে কতটা ক্রিঞ্জ হয়ে গেছে। আর রিসেন্টলি তার ইউটিউব ভিডিওগুলো দেখলে বুঝতে পারবা সে কতটা ক্রিঞ্জ হয়ে গেছে, যেগুলো নিয়ে সামনে ভিডিও আসবে, খালি তোমরা যদি চাও। তো পার্ট 2 চাইলে সবাই উড়াদুরা কমেন্ট করে জানাও। তো আজকের জন্য বিদায় নিচ্ছি। প্রিয় ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও। কি সবালদার কেটে দিব, তোমাদেরকে জানাই আল্লাহ হাফেজ।